হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব মাটন কষা। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। তো আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। এবার একটি ব্লেন্ডার জারে হাফ কাপ টক দই, 2টো পেঁয়াজ, 1 টুকরো আদা ও 7-8টি রসুন, 4টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া ও সামান্য লবণ। এবার আমি এটিকে ব্লেন্ড করে নেব, কোনো পানি এখানে দেওয়া যাবে না। খাসির মাংসটির সাথে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করেছি। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নেব। একটি প্যানে আমি 1/3 কাপ সরিষার তেল, 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে এটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি 2টি তেজপাতা, 4টি শুকনো মরিচ, 4-5টি লং, 3-4টি এলাচ ও দারচিনি এবার ভালোভাবে মিশিয়ে নেব। এক কাপ পেঁয়াজ দিয়ে এবার ভালোভাবে এটাকে কিছুক্ষণ নেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটি ব্রাউন কালার না হয়। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা ও 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিব। সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটি টমেটো পেস্টটি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। সামান্য পানি অ্যাড করে দিব যেন পুড়ে না যায়। এবার ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। এবার আমার মাংসটি দিয়ে দিব, কিছুক্ষণ মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 30-40 মিনিটের জন্য। আমি এবার 30-40 মিনিট পরে চলে আসলাম। এর মাঝে আমি একবার এটাকে নেড়ে দিয়েছি। এবার ঢাকনাটি উঠিয়ে কিছুক্ষণ নেড়ে নেব যেন নিচে তলিতে না পুড়ে যায়। আমি এখানে 4-5টি রসুন অ্যাড করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি আবারও ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটি উঠিয়ে নেড়ে নেব। 4টি কাঁচামরিচ অ্যাড করেছি, 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার ঢাকনাটিকে উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি। নামানোর আগে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করেছি, এতে করে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার একটি বাটিতে আমি পরিবেশন করে নেব। অনেক বেশি মজার হয়েছে, মাংসটিও ভিতরে অনেক বেশি নরম হয়েছে। রসুন দেওয়াতে খেতে খুবই ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন।